গণমানুষের সংগঠন বিষয়টি কাজে লাগানোর মানিকগঞ্জ সদর উপজেলার আমরা এই আফিস টেক্সটাইল আজকের এই পরিমাণের আছে আজকের এই পরিমাণের জেলার সম্মানিত সেক্রেটারি এবং অ্যাডমিশনের মানিকগঞ্জ জজপুর আমাদের সাহায্য ভাই সহ জাকির ইউনিয়নের এই আফিস টেক্সটাইলের দায়িত্বশীল ভাইয়েরা এবং সকলের সঙ্গে ভাইরা সামনে ভাইরা সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমাদের আজকে ঈদের পরেই আমাদের কয়েকজন ভাইকে হলেও মহান রব ঈদের এই পূর্ণিমা অনুষ্ঠানে খুশি নিয়ে আমাদের বার্তা নিয়ে আমাদেরকে বসার জন্য তৌফিক দিয়েছে, সেই জন্য সেই মহান রবের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সালাম পেশ করছি মানবতা ব্যক্তিত্ব আমার আপনি দুনিয়ার নেতা সরকারের নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সকল মাধ্যমে মুজাহিদ এবং বর্তমান করেছেন যারা বুকে তাদের ফিরে দিয়েছে আল্লাহর এই জমিনে একমাত্র আল্লাহর এই দিনকে প্রসার করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য মহান রব যেন তাদের জান্নাত দান, তাদেরকে জান্নাত ফেরদাউস দান করে সকলরা আমি সম্মানিত হয়। আপনারা কেমন আছেন? ভালো কাছে ইনশাআল্লাহ ভালো আছেন ইনশাআল্লাহ। আমরা কার গোলাম? আল্লাহর গোলাম হতে পেরে খুশি না বাজার কম না বেশি? বেশি যদি হয়ে যায় সালামটা একটু জোরে শুনে দিতে হবে। সকলে বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। এই খাই আমরা অনেক বড় অবস্থায় ঠিকঠাক আছে ইনশাআল্লাহ। ঠিক আছে না? কথা জোরে বলতে হবে, বেশি সময় নাই, সংক্ষিপ্ত সময়ে কথা হবে ইনশাআল্লাহ। সম্মানিতরা, আমরা গোলাম হচ্ছে আল্লাহর গোলাম। মালিক কে? আল্লাহ। আল্লাহ যদি আমাদের মালিক হয় তাহলে আমাদের কি কোনো অভাব থাকার কোনো সুযোগ নেই? আমাদের কি সুযোগ আছে? আমরা কি ভয় পাবো? আমরা কি প্রেশানি হবো? আমার প্রেশানি হওয়ার কোনো সুযোগ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন যে তোমরা কি হবে? হতাশ হবে না, প্রেশানি হবে না এবং দুঃখও করো না, তোমরাই বিজয়ী হবে, কিন্তু তোমাদেরকে মুমিন হইতে হবে। কি হতে হবে? মুমিন হইতে হবে। তাহলে বোঝা গেল মুমিনদের কোনো হতাশা থাকবে না, ভয় থাকবে না, ভীতি থাকবে না। থাকবে কিনা? যদি এই গুণটা যদি থাকে, ভয়, ভীতি, হতাশা, প্রেশানি, তাহলে কিন্তু আমরা কিন্তু মুমিন না। এটা কার কথা? আমার কথা না, এটা আল্লাহর কথা। কিন্তু তাহলে আজকে আর যারা এইরকম ধরনের একটা কি দিছে, মাত্র একটা মেসেজ দিচ্ছেন, ভয় পাইছেন কে কে বলেন তো দেখি, বলেন। ভয় পাইলে কিন্তু ইমান থাকবে না, কারণ আমার কথা নয়, আল্লাহর কথা। কার কথা? ভয় তো পান না ইনশাল্লাহ, হতাশা পান নাই তো? কাজ আর বেশি হবে না কম হবে? বেশি হবে ইনশাল্লাহ। তো তাহলে আমরা, আল্লাহ আমাদেরকে বলছে তোমরাই বিজয়ী হবে, কিন্তু তোমাদের কি হবে? মুমিন হতে হবে। আর মুমিনরা কিন্তু ভয় পাবে না, তাদেরকে জীবনে কোনো ভীতি আসবে না, হতাশা আসবে না। যাদের জীবনে হতাশা আছে, পেরেশানি আছে, ভয় আছে, তারা কখনো এই আয়াতের আলোকে মুমিন হওয়ার কোনো সুযোগ নাই। আর মুমিন না হলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। আছে? যদি দলিল থাকে দলিল দেখে দিতে পারবে, এখান থেকে বের হয়ে যাওয়ার পর কোনো দলিল দিবেন না। কথা কি বুঝতে পারছেন? পারবো তো ইনশাল্লাহ। আমরা যদি, আমাদের মালিক হচ্ছে আল্লাহ, আমরা দাসত্ব গোলামি করার জন্য সারা রমজান মাস আমরা ট্রেনিং নিয়েছি, নিয়েছি কিনা? কি ট্রেনিং নিয়েছি? আল্লাহর গোলামি করবো। কি করবো? আল্লাহর করবো। এইখানে আমরা যে ট্রেনিংটা নিয়েছি যে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, হ্যাঁ, সমস্ত কাজে আল্লাহর অবৈধ সমস্ত কাজগুলোকে আমরা বর্জন করি। আল্লাহ অবৈধ কাজগুলো কি করবো? করবো। আর আল্লাহর আইনগুলোকে আমরা মেনে নেব। এইটার জন্যই তো আমরা গোলামি করার জন্য আমরা শপথ নিয়েছি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমি এখানে শুধুমাত্র আপনাদের একটা কথা বলবো। যেমন মনে করেন আপনার চাকরি যখন করবেন তখন আপনাদের ট্রেনিং দেয় না? দেয় না? এখন ওই ট্রেনিং কালীন কোনো বেনিফিট আছে? কোনো বেনিফিট নেই। যখন আপনি ট্রেনিং এ যখন ময়দানে কাজ করবেন তখনই আপনি বেনিফিট। কথা বলেন ঠিক কিনা? না এই কথার মধ্যে দ্বিমত আছে কেন? আমরা যে সারা রমজান মাসে এক মাস কষ্ট করেছি, এই যে একটা ট্রেনিং নিয়েছি যে আমরা জীবনে কি আমরা দিনে শুভে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকছি না? হালাল স্ত্রীর কাছে যাই নাই। কি কথা বলেন ঠিক কিনা? হালাল খাবার থাকার পরেও যাই নাই। এই কথাটাও ঠিক তো নাকি? এবং সমস্ত পাপাচার কামাচার থেকে আমরা বিরত থাকছি। কথা ঠিক আছে কিনা? আমরা মিথ্যা কথা বর্জন করছি। কথা বলেন ঠিক কিনা? এই একটা ট্রেনিং নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা জানিয়ে দিছি যে রব্বুল আলামিন আমরা এক মাস যেভাবে না খেয়ে তোমাকে কি করছি? তোমার গোলামি করছি। আমরা বাকি 11টি মাস দরকার হলে 1000 দিন পর্যন্ত যদি না খেয়ে থাকতে হয়, তাও আমি জীবনে কখনোই তোমার গোলামি থেকে আমি বিরত থাকবো না। এটার নাম হচ্ছে গোলামি। এটার নাম কি? তাহলে রমজান মাসে কষ্ট করছি, এই কষ্ট করে 11টা মাস আমাদের কি করতে হবে? গোলামি করতে হবে।
আর সেই যদি গোলামি আমরা করতে পারি তাহলে আমরা বেনিফিট পাবো। তাছাড়া কিন্তু রমজান মাসে 1 মাস খালি না খাই থেকে কি হয়েছে, আমাদের শেষ হয়ে গেছে। আমরা কি না খাই থেকে শেষ করতে চাই? কি করতে চাই? এটা বেনিফিটটা আদায় করতে চাই। সেই বেনিফিটটা কিন্তু কি করতে হবে, ময়দানে কাজের মাধ্যমে বাকি 11টি মাস আল্লাহর গোলামি আমরা করতে পারবো তো ইনশাল্লাহ? মিথ্যা কথা আজ থেকে বলবো না, পারবো ইনশাল্লাহ? আমরা আল্লাহর গোলামি করবো, পারবো? সম্মানিত ভাইরা, তাহলে আল্লাহর গোলামি বলতে কি বোঝায়? আল্লাহর গোলামি বলতে বোঝায় হায়ালা সালাহ বলার সাথে সাথে যারা আমরা নামাজ আসতে পারি না তারা কি আল্লাহর গোলামি করতে পারছি? ওই সময় যদি আমরা কোনো ব্যবসায় থাকি তাহলে আমরা ব্যবসার গোলামি করছি, কথা বলেন ঠিক কিনা? ওই সময় তো উনি কি করবে, আমি যদি অন্য কোনো কাজ নিয়ে ব্যস্ত থাকি তখন কি আমি আল্লাহর গোলামি করছি? তখন আমি ওই কাজের গোলামি করছি, কথা বলেন ঠিক কিনা? এই যে অ্যাডভোকেটটা ওই সময় যদি কি করে কাস্টমার নিয়ে ব্যস্ত থাকে তাহলে কি আল্লাহর গোলামি হয়েছে? আল্লাহর গোলামি হয় নাই, স্পষ্ট মাথায় রাখতে হবে। ওই সময় কার গোলামি হয়েছে? শয়তানের গোলামি হয়েছে, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা এই রমজান মাস থেকে একটা ট্রেনিং নিছি, সেই ট্রেনিংটা হচ্ছে কি আমরা আল্লাহর গোলামি করবো, কথা বলেন ঠিক কিনা? তাহলে এখন আমরা যারা নামাজে আসতে পেরেছি, আমরা যারা মিথ্যা কথা বর্জন করতে পেরেছি, আমরা যারা সুদ বর্জন করতে পারছি, আমরা যারা ঘুষ বর্জন করতে পেরেছি, আমরা যদি সমস্ত অসৎ কামাচার থেকে অসৎ কার্যকলাপ থেকে আমরা তাগুতি শক্তিকে যদি আমরা ছিন্ন করতে পারি তাহলে আমরা আল্লাহর গোলামি করতে পারছি, কথা বলেন ঠিক কিনা? এর জন্য আল্লাহ বলছেন ইয়াইহান নাস, ইয়াইহান নাস, হে মানব জাতি, ইয়াইহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল হে মানব জাতি, তোমরা কি করো? আল্লাহর দাসত্ব এবং গোলামি করো, এবং তোমাদের যিনি সৃষ্টিকর্তা এবং তোমাদের পূর্বেও যিনি সৃষ্টিকর্তা